কি মনে করে পরিবর্তনটি করলেন, যে মানে কি মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা যাবে না বা বিজেপির সঙ্গে থাকা যাবে না, কি মনে হয়েছিল সেই সময়টা? শুনুন, নন্দীগ্রামের মাটিতে হুম। কোনো রকম কোনো পুরনো বিজেপিদের গুরুত্ব পাচ্ছে না, আচ্ছা। এক। দ্বিতীয়ত, নন্দীগ্রামে এত মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, এর থেকে মুক্তির প্রয়োজন আছে। নন্দীগ্রামের মানুষ চাইছে। আচ্ছা। মানুষের মন বুঝেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি দেখতে পাচ্ছি প্রচুর ফোন আসছে ওনার, উনি ব্যস্ত। তা বাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি খাওয়া দাওয়া হচ্ছে, কিভাবে মেনটেন করছেন? বাড়িতে যেরকম নিয়মিত যেরকমই খাওয়া হয় সেরকমই হচ্ছে, নতুন কিছু নয়, নতুন কোনো ট্রিটমেন্ট নয়। আচ্ছা। যেভাবেই চলে সেরকম স্বাভাবিক, গ্রামের মানুষ হিসাবে আমরা যা খাই সেরকমই স্বাভাবিক। ভাত ডাল রুটি কোনটা বেশি পছন্দ, মানে এই যে এত না, প্রচার, এত হেক্টিক? দুপুরে ভাত খাই, আচ্ছা। রাত্রে রুটি খাই। আচ্ছা। এ নিয়ে কোনো তো সে জায়গায় দাঁড়িয়ে আমি একটুখানি মানে একেবারে বলা যায় যে একটু নরম প্রশ্নও করলাম, আবার একটু কঠিন প্রশ্নও করি, যে ঠিক প্রস্তাবটা কবে এসছিল, কিভাবে এলো আপনার কাছে, কে দিল? প্রথমে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কে দিল প্রস্তাব? না, প্রস্তাব যখনই দলের মধ্যে কিছু সমস্যা হয়েছে অনুভব করতে পারছে, তখনই এই দলের যে বহু কর্মী সমর্থক বহু যন্ত্রণায় জর্জরিত হচ্ছে, স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, একটা লিমিটেড কোম্পানির মতো আচ্ছা। রাজনীতি নন্দীগ্রামের মাটিতে হচ্ছে, সে জায়গা থেকে আমার সমর্থক কর্মী সবাই চাইছে মুক্তি। তার ফলে আমি ওই সিদ্ধান্ত নিলাম। তখন তৃণমূল কংগ্রেস আমার কাছে নতুন নয়, পুরনো দল। আমার এক সময় ওখানে ওটাই আমার বাড়ি। আবার পুনরায় বাড়িতে ফিরে গেলাম। ওনারা খুব অল্প সময়ের মধ্যে আমাকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিলেন। তা অভিষেক প্রস্তাবটা কি আপনি প্রথমে দিয়েছিলেন? না, প্রস্তাব বলতে দলে প্রবেশের জন্য তো প্রস্তাব আমার অবশ্যই আছে, কিন্তু আমাকে যে এত বড় দায়িত্ব অর্পণ করবে সেটা আমি ভাবিনি। আচ্ছা। সেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। একেবারে মানে একেবারে ক্যান্ডিডেট করে দেওয়া, এবং শুধুমাত্র তাই নয়, আপনার প্রতি কতটা ভরসা দলের রয়েছে যে নন্দীগ্রামের মতো হাই ভোল্টেজ সিট, এবং আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হয়ে গেলেন। না, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রণম্য, ওনার রাজনৈতিক পরিধি অনেক বড়, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে তুলনা করাটা ঠিক নয়। নন্দীগ্রামের বুকে আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং সম্পর্ক, রিলেশান এবং নিজস্ব কিছু সংগঠন ছিল, সে জায়গায় আমার একটা নিজস্ব গ্রাউন্ড আছে। তার সঙ্গে তৃণমূলের যে উচ্ছ্বাস উদ্দীপনা, তারা আমাকে পেয়ে যে একত্রিতভাবে লড়াই দেওয়ার একটা স্বপ্ন দেখছে, সেটাতে আমরা খুব খুশি, আমি নিজে এবং দলও খুশি। পবিত্রবাবু, শোনা যায় যে এটা শোনা কথা, অবশ্যই আপনি ভালো বলতে পারবেন, শুভেন্দু অধিকারী নাকি একসময় আপনাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল, স্টেজ থেকে আপনাকে চলে যেতে বলেছে। এই ধরনের কোনো ঘটনা অধ্যায় ঘটেছে তার সঙ্গে? কোন বিজেপিতে থাকাকালীন এরকম কোনো ঘটনা ঘটেনি। বিজেপিতে থাকাকালীনই? না, যদি কোনো তথ্য থাকে ভুল বলছে কেউ। এরকম ঘটনা এতটা অপ্রীতিকর ওনার সঙ্গে আমার সম্পর্ক অবনতি ঘটেনি। এই যে আপনি বিজেপি ছাড়বেন করলেন, বা ছেড়ে দেবেন, তৃণমূল কংগ্রেস জয়েন করবেন, এর মাঝখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেষ কবে কথা হয়? পনেরো দিন আগে, যেদিন আমি দল ছাড়ি তার 15 দিন আগে পর্যন্ত কথা হয়েছে। কি বলেছিলেন? একসঙ্গে থাকার কথা বলেছেন, কিন্তু যা শর্ত ছিল তা উনি মানেনি, রাখেনি। চাহিদা কি আপনার বেশি ছিল? আমার চাহিদা কিছু নেই, রাজনৈতিক স্বাধীনতা। আচ্ছা। চাহিদা একটাই, রাজনৈতিক স্বাধীনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন আপনার সঙ্গে দেখা হলো, আমরা দেখলাম যে এটা আপ্লুত মুহূর্ত, ইমোশনের জায়গা থেকে কোথাও গিয়ে দেখলাম আপনাকে জড়িয়ে ধরলো, আপনিও একটু চোখে ছলছল জল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। ঠিক কি ঘটেছিল, কি কথাবার্তা হচ্ছিল তখন? কিছু কথা একটাই, যে নন্দীগ্রামের মাটি পুনরুদ্ধার করে দিতে হবে। এটার জন্য মানসিক দিক থেকে দৃঢ়তা এবং তৈরি করার কথা বললেন, এবং সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন বললেন।
সহযোগিতা, মানে এই যে গত নির্বাচনে সবাই বলেন যে শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের দাবি, অভিযোগ যে শুভেন্দু অধিকারী নাকি লোডশেডিং করে জিতেছেন নন্দীগ্রামের মাটিতে কয়েক হাজার ভোটে, সত্য? শুনুন, এই পর্বে এই লোডশেডিং পর্বটা যেদিন থেকে চর্চা হচ্ছে, নির্বাচন যেদিন শেষ হয় সেদিন থেকে এই পর্ব পর্যন্ত, গণনা পর্যন্ত এইটা আমি ছিলাম অ্যাবসেন্ট। আচ্ছা সশরীরে আমি অ্যাবসেন্টই ছিলাম, হুম, আইনি কিছু জটিলতার জন্য। আচ্ছা, অতএব ওই পর্বটা আমার কাছে ধোঁয়াশা। ওই সম্বন্ধে আপনি পরেও কিছু শোনেন? না, যা আপনারা যেরকম শুনতেছেন আমিও শুনতেছি। আচ্ছা, নাকি বলা বারণ? না, প্র্যাকটিক্যালি আমি ছিলাম না, আচ্ছা, ওটা আইনি আপনার জটিলতা ছেলেরা তো ছিল। ছিল, আপনার আমার সংগঠনের লোকেরা তো দেখুন, ছিল। সংগঠনের লোকেরা যা শুনতেছে, যা দেখতেছে, যা বলতেছে, আপনারাও তাই বলতেছেন, সবাই একই কথা বলছে। কিছু সমস্যা ছিল পবিত্রবাবু, হয়তো। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, আইনি ব্যাপার, বিতর্কিত বিষয়, অতএব ও বিষয়ে তো সঠিক আমি কোনো বলতে পারবো না। হ্যাঁ, আশেপাশে বাড়ির লোকেরা কি বলছে? না, এ তো আমার সবাই আত্মীয়, বন্ধু, আচ্ছা, পরিজন, এরা তো সবাই খুব আনন্দিত, উচ্ছ্বসিত। মানে কি বললেন যখন তৃণমূলে আপনি গেলেন? বলছে বাড়ির ছেলে। ওই সময় কটূক্তি শুনতে হয়েছে কারোর থেকে? এই না, কেন দল বদলু বা না এরকম না না ধরনের না, কিছু? এলাকায় আমার কোনো সমস্যা নেই। বাইরে থেকে কয়েকজন ছেলে নিয়ে এসে দেখে নোংরামি করছিল, হুম। আমি পাল্টা নোংরামি ওর 10 গুণ করতে পারি, কিন্তু আমি সেই সভ্যতা সংস্কৃতি আমি শিখিনি। মানে এখানে কি আপনাকে দাদা বলেছেন? আর মানে এখানে শুনুন। রাজনৈতিক ভাবে মানে দাদা এলাকার এরকম একটা ব্যাপার রয়েছে কি? না না, আমি ভালোবাসার মানুষ, সে জায়গায় কোনো আমার দাদাগিরি আজ মানে পর্যন্ত আপনাকে করি নিয়ে না। আতঙ্ক, ভয়, না মানে না, দাদা সেরকম আসলে এটা হবে, দাদা যেটা হয় আর কি। এটুকু মানুষ ভরসা রাখে যে বাড়ির ছেলে দাঁড়িয়েছে, হুম। এ জায়গায় পূর্ণ সমর্থন সব মানুষের আছে, সবাই খুব খুশি। মানে সবাই আশীর্বাদ করবেন বলছেন? একেবারে কত? রেজাল্টেই দেখতে পাবেন। রেজাল্টে দেখা যাবে। একেবারে বারবার বলতেছি, 20,000 নয়, একেবারে 30,000-এর ঊর্ধ্বে আমরা জয়লাভ করব। এবার বারবার বলতেছি, অঙ্ক কষে করতেছি আর বলতেছি। আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর নমিনেশন সাবমিশন করলেন নন্দীগ্রামের প্রার্থী হিসাবে, এবং সেখানে আমাদের সঙ্গে অনেক মানুষের কথা হলো, বিজেপির কর্মী সমর্থকদের কথা হলো। তিনি তো বলছেন, তারা বলছেন যে পবিত্র কর দলের সঙ্গে গদ্দারি করলো। গাদ্দারি নয়, নীতি আদর্শ, যা আইডিওলজি আছে তা ওনারা কতটা মানে আগে নিজেকে দেখতে বলবেন, নিজেকে ভাবতে বলবেন। দলীয় যা আদর্শ আছে সেই আদর্শ মান্যতা দিয়ে কতটা চলছে সেটাই ওনাদেরকে ভাবতে বলবেন, বলতে বলবেন। আবার এক পক্ষ, পবিত্রবাবু, এক পক্ষ বলছে যে শুভেন্দু অধিকারী নাকি আপনাকে প্ল্যান্ট করেছে, এটা একটা ওয়াক ওভার সিট, কি বলবেন? 4 তারিখেই বুঝতে পারবেন, বুঝতে পারছেন। ওয়াক ওভার ওনার কাছে মাথা নুইয়ে দেওয়ার মতো লোক আমি নয়।